আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব পবিত্র মুহররম মাসের প্রত্যেক রাতে আপনারা যখন ঘুমাতে যাবেন তখন যদি আল্লাহ তাআলার দুটি নাম পড়ে ঘুমাতে যান, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ ঘুম থেকে উঠে আপনার পরিবার সংসারে গায়েবের মাধ্যমে হলেও একটি সাহায্য বা সুসংবাদ দেবেন। অত্যন্ত সহজ একটি আমল। এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন, বান্দাকে মাফ করে থাকেন। আপনারা যদি নিয়ম মেনে রাতে ঘুমাতে যাওয়ার আগে এই আমলটি আল্লাহ তাআলারই দুটি পবিত্র গুণবাচক নাম পড়ে ঘুমান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের নেক আশাও পূরণ করেই দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটুকু সম্পূর্ণ দেখতে থাকুন। সুস্থ ও স্বাভাবিক জীবনের জন্য পর্যাপ্ত ঘুম অপরিহার্য। তাই তো পবিত্র কোরআনে আল্লাহ ঘুমকে তার অনুগ্রহ হিসেবে উল্লেখ করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত সময় রাতে ঘুমিয়ে যেতে বলেছেন। মহান আল্লাহ বলেন, আর আমি তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী, রাত্রিকে করেছি আবরণ। সূরা নাবাতে বলা হয়েছে মুমিনের ঘুম ও ইবাদতের একটি অংশ। তিনি ভাই বোনেরা, হাদিসে এমনটি বলা হয়েছে, মুমিন যখন নিয়ম অনুযায়ী ঘুমায় তখন তার ঘুম ও ইবাদতে পরিণত হয়। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাতের 1/3 শুয়ে পড়ি এবং নির্দিষ্ট সময় পর্যন্ত ঘুমিয়ে উঠে পড়ি। এরপর আল্লাহ তাআলার কাছে আমাকে যতটুকু তৌফিক দেন, আল্লাহ তাআলা আমাকে যতটুকু তৌফিক দেন ততটুকু আমি কোরআন তেলাওয়াত করে থাকি। এতে আমি আমার ঘুমের অংশেও সওয়াবের বিষয় বলে মনে করি, যেমন আমার দাঁড়িয়ে তেলাওয়াতকেও সওয়াবের বিষয় বলে মনে করি। সুবহানাল্লাহ। মুমিন যখন ঘুমাবে তখন অবশ্যই তার ঘুমও যেন ইবাদতে পরিণত হয়, সেই নিয়ম কানুন হিসেবেই ঘুমাবে। কোরআনে রাতকে ঘুমের সময় হিসেবে উল্লেখ করা হয়েছে, তবে হাদিসে দিনের বেলা সামান্য সময় বিশ্রামের তাগিদ দেওয়া হয়েছে। ইসলামী শরীয়তের পরিভাষায় যাকে কাইলুলা বলা হয়। আল্লাহ বলেন, তিনি স্বীয় রহমতে তোমাদের জন্য রাত ও দিন করেছেন, যাতে তোমরা তাতে অর্থাৎ রাতে বিশ্রাম গ্রহণ করো এবং দিনও তার অনুগ্রহ অন্বেষণ করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। বিনা প্রয়োজনে রাত জাগা অপছন্দনীয় বলা হয়েছে হাদিস শরীফে। আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার আগে ঘুমানো এবং এশার পর অহেতুক আলাপচারিতায় লিপ্ত হওয়া অপছন্দ করতেন। বুখারী শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। এবার আপনি কিভাবে ঘুমের আগে আমলটি করবেন, আল্লাহ তাআলার পবিত্র দুটি গুণবাচক নাম পড়বেন, সেটি নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তুমি বিছানায় যাবে তখন নামাজের মতো করে ওযু করে নেবে। এটি বুখারী শরীফের একটি হাদিস। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের কেউ বিছানায় শয্যা গ্রহণ করতে যায় বা শুতে যায় বা ঘুমাতে যায়, সে যেন তার চাদরের ভেতরের দিক দিয়ে নিজ বিছানা ঝেড়ে নেয়, কেননা তার জানা নাই যে বিছানার উপর তার অনুপস্থিতিতে পীড়াদায়ক কোনো কিছু পড়েছে কি না। এবং ঘুমের আগে আগুন নিভিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। দিনী ভাই বোনেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন ঘুমাতে যাবে ঘরে আগুন জ্বলে রাখবে না। খাবারের পাত্র ঢেকে রাখার কথাও বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রাতে বাসনপত্র ঢেকে রাখবে, মশকগুলোর মুখ আটকে রাখবে, কেননা বছরে একটি রাত এমন আছে যে রাতে মহামারী অবতীর্ণ হয়। যে কোনো খোলা পাত্র এবং বন্ধনহীন মশকের উপর দিয়ে তা অতিবাহিত হয়, তাতেই সে মহামারী নেমে আসে। এবং ঘর বাড়ি অর্থাৎ বাড়ির দরজা বন্ধ করার কথা বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আল্লাহর নাম নিয়ে দরজা বন্ধ করবে, কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। ঘুমের আগে অবশ্যই আপনাকে দোয়া পড়ে নিতে হবে। ঘুমের দোয়া আশা করি আমরা কম বেশি সকলেই জানি। এবং ডান কাত হয়ে শুয়ে পড়বেন এবং এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের দুটি পবিত্র গুণবাচক নাম অবশ্যই কম করে হলেও 101 বার পাঠ করবেন। আল্লাহ তাআলার 99টি পবিত্র গুণবাচক নাম রয়েছে, আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি পড়তে পারবেন। তবে আমি আজকের এই নামটিকে আপনাদের জন্য বলে দিচ্ছি, এই নামটি বেশি বেশি পড়ার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। কোরআনুল কারিমে সূরা আরাফে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন বিষয়টি, যে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আমাকে বা আমার যে 99টি পবিত্র সুন্দর গুণবাচক নাম আছে, যেটা তোমার পছন্দ হয় সেটা ধরে আমাকে ডাকো। সূরা আরাফে এটি বলা হয়েছে। দিনী ভাই বোনেরা, আপনি যদি মনে করেন ইয়া রাহমানু পড়তে ভালোবাসবেন, ভালো লাগে আপনার, তাহলে ইয়া রাহমানু আপনি পড়বেন। আপনার যদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ভালো লাগে তা আপনি এটাও পড়তে পারেন। আপনি যে নামটি আপনার কাছে ভালো লাগবে, আবার যদি ইয়া গাফফারু পড়তে ভালো লাগে আপনি এটাও পড়তে পারেন। আপনার যদি ইয়া হাবু পড়তে ভালো লাগে আপনি সেটাই পড়তে পারবেন। যেটা আপনার কাছে ভালো লাগবে, মূল কথা সেটাই আপনি পড়বেন। তাই আজকে আপনাদের জন্য নির্ধারণ করে কোনো নাম বলছি না, তবে চেষ্টা করবেন যেই নামটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মনের নেক চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিয়ে থাকেন, তেমনই একটি নাম রয়েছে। আর সেই নামটি হচ্ছে
অর্থাৎ আপনার দোয়ার সাথে সাথে কবুল হবে, সেই নামটি হচ্ছে আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। এইভাবে অন্তত আপনি 101 বার পাঠ করে তারপরে ঘুমাতে যাবেন দিনী ভাই বোনেরা। এই নামটি আল্লাহ তাআলার একটি সিফাতি গুণবাচক নাম এবং এই নামটি সূরা ইখলাসের মধ্যে রয়েছে। অর্থাৎ সূরা ইখলাস পবিত্র কোরআনের যে 112 নম্বর সূরা, সেই সূরাটির কথাই বলা হয়েছে দিনী ভাই বোনেরা। এই নামের অর্থই হচ্ছে আল্লাহ অমুখাপেক্ষী এবং আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন এবং বরং সবাই আল্লাহ তাআলারই মুখাপেক্ষী। তিনি একক, তার কোনো শরিক নেই। সমস্ত সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নয়। এই নামটি যদি আপনি পড়ে ঘুমাতে যান, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আপনার মনের নেক চাওয়া পাওয়াগুলো সবিনয় তুলে ধরেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করবেন। আমি নিয়মটি সহজ করে বলছি। সেই নিয়মটি হচ্ছে, আপনি যখন রাতে বিছানায় ঘুমাতে যাবেন, যে নিয়ম কানুনগুলোর কথা বললাম ঘুমের আগে যাওয়া একজন মুমিনের জন্য যেগুলো প্রয়োজন সেগুলো অবশ্যই করবেন এবং সেই নিয়ম অনুযায়ী আপনি রাতে যখন বিছানায় ঘুমাতে যাবেন তখন নামাজ, খাওয়া দাওয়া সব কাজ শেষ করে যখন আপনি বিছানায় শুতে যাবেন তখন প্রথমে 3 বার দরুদে ইব্রাহিম পড়ে নেবেন। দরুদে ইব্রাহিম নামাজের শেষ বৈঠকে যে দরুদ পড়া হয় সেই দরুদ দিনী ভাই বোনেরা, অথবা ছোট্ট দরুদ শরীফ যেগুলো আছে যেমন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটিও পড়তে পারেন। যাই হোক, যে কোনো দরুদ আপনি 3 বার পড়বেন। তারপর আল্লাহ তাআলার পবিত্র যে গুণবাচক নাম ইয়া সামাদু অথবা আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, এভাবে অন্তত 101 বার পাঠ করবেন। আর তার বেশিও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আবারও দরুদ শরীফ পাঠ করবেন অথবা যে কোনো দরুদ ইব্রাহিম বা যে কোনো দরুদ, ছোট দরুদ পাঠ করবেন। তারপর আপনার মনে যে আকাঙ্ক্ষা আছে সেটি আল্লাহ তাআলাকে বলবেন এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কান্নাকাটি করবেন। আল্লাহ তাআলার কাছে সেই মনের নেক আশাটি মনে করতে করতে দরুদ ও ইস্তেগফার পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো রাতের মধ্যে আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করে দিবেন। আপনারা যারা মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি করে কমেন্ট করে যাবেন। আল্লাহ তাআলা যাতে করে আপনার এই নিয়ত বা কমেন্টের উসিলায় আপনার মনের নেক আশা পূরণ করে দেন এবং পরবর্তী নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বেল বাটনটি অন করে রেখে দেওয়ার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যে এই সমস্ত দিনী ভাই বোন ভিডিওটি দেখলেন এবং আমলটি করার নিয়ত করেছেন, আল্লাহ তাদের নিয়তের উসিলায় তাদের মনের নেক আশা পূরণ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।